নামাজ শেষে বাড়ি ফিরে স্বামী দেখেন তার স্ত্রী নিখোঁজ। এক পর্যায়ে ঘরের পেছনে নলকূপের পাশে সেপটিক ট্যাঙ্কের ভেতরে তার লাশ পাওয়া যায়। আজ সোমবার সকালে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ধনুসারা গ্রামে এই ঘটনা ঘটেছে। এলাকার লোকজনেরা মিলা বলার পরে র্যাব আসছিল গতকালকে রাত্রে 3টা বাজে আসার পরে এটা করে ভাইয়া তারপরে এর ভিতর থেকে লাশ বের করছে। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামীমা সুলতানা। নিহত নারীর নাম শাহিদা বেগম। তিনি ওই গ্রামের মাওলানা আব্দুল মমিনের স্ত্রী। মমিন স্থানীয় একটি মসজিদের ইমামতি করেন। পুলিশ বলছে ওই নারীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকারীরা লাশ গুম করতে চেয়েছিল। যে মৃত ব্যক্তিটি আছে, মৃত ব্যক্তিটির স্ত্রীর একটা উল্লেখ্য, কুমিল্লার 14 গ্রাম উপজেলায় ফজরের নামাজ আদায় করতে মসজিদে গিয়েছিলেন নিহতের স্বামী। নামাজ শেষে স্বামী বাড়ি ফিরে দেখেন স্ত্রী নিখোঁজ। এক পর্যায়ে ঘরের পেছনে নলকূপের পাশে সেপটিক ট্যাঙ্কের ভেতরে তার লাশ পাওয়া যায়। নিহত শাহিদার ছেলে পল্লী চিকিৎসক মাসুমা বিল্লাহ বলেন, আমরা পুরনো বাড়িতে থাকি। নতুন বাড়িতে শুধু আমার বাবা মাই থাকতেন। কী কারণে কে বা কারা আমার মাকে হত্যা করেছে তা আমি জানি না। 14 গ্রাম থানার ভারপ্রাপ্ত ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। পুলিশ ও স্বজন সূত্রে জানা যায়, প্রতিদিনের মতোই আজও ফজরের নামাজের সময় আব্দুল মমিন তার স্ত্রীকে নামাজ পড়তে ঘুম থেকে ডেকে তুলে দিয়ে মসজিদে চলে যান। মসজিদ থেকে তিনি বাসায় ফিরে স্ত্রীকে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে ঘরের পেছনে নলকূপের পাশে ওই নারীর জুতা ও কাপড় পরে থাকতে দেখেন আব্দুল মমিন ও তার প্রতিবেশীরা। এরপর সেখান থেকে সেপটিক ট্যাঙ্কের দিকে টানা হেঁচড়ার চিহ্ন দেখতে পান তারা। সামনে গিয়ে দেখেন সেপটিক ট্যাঙ্কের ঢাকনা লাগানো। ঘর থেকে শাবল এনে সেপটিক ট্যাঙ্কের ঢাকনা খুলে দেখেন মাথা নিচু অবস্থায় শাহিদা বেগমের লাশ পড়ে আছে। নিহত শাহিদার স্বামী আব্দুল মমিন বলেন, আমি স্থানীয় একটি মসজিদে ইমামতি করি। এই ঘরে আমরা স্বামী স্ত্রী দুজনে থাকতাম। প্রতিদিনের মতো আজ ভোরে ইমামতি করতে বাড়ি থেকে বের হয়ে যাই। মসজিদে নামাজ শেষ করে সকাল 7টার দিকে বাড়িতে এসে আমার স্ত্রীর খোঁজ করি। এক পর্যায়ে ঘরের পাশে টিউবওয়েলের কাছে তার পায়ের জুতা ও পরনের কাপড় দেখি। টানা হেঁচড়ার দাগ দেখে শাবল এনে সেপটিক ট্যাঙ্কের স্ল্যাব খুলে দেখি আমার স্ত্রীর মরদেহ পড়ে আছে। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। আব্দুল মমিন আরও বলেন, আমার শ্বশুরের পরিবারের সঙ্গে তার আত্মীয় স্বজনদের জায়গা সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছে। এ নিয়ে এলাকায় একাধিকবার সালিশ বিচার হয়েছে। আমার শ্বশুরকে দেখে নেওয়ার হুমকিও দিয়েছিল তারা। আমরা পুরো ঘটনার সঠিক তদন্ত চাই। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।